বৃষ্টি নামলেই নারায়ণগঞ্জের ফতুল্লা, কুতুবপুর, লালপুর, ইস্তায়ের, গাবতলী, শেহাচর, শিবু মার্কেট সহ 2 ইউনিয়নের প্রায় 15 বর্গ কিলোমিটার এলাকার প্রায় 10 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। এলাকাটি ঢাকা-নারায়ণগঞ্জ ডেমরা বা ডিএনডি বাঁধের মধ্যে হওয়ার পরও সেনাবাহিনীর ড্রেনেজ ও সুয়ারেজ উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত হয়নি, যে কারণে এই প্রকল্পের সুবিধা পাচ্ছে না এসব এলাকার মানুষ। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা এলাকায় ডিএনডি 1962 সালে 58 বর্গ কিলোমিটার এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা সৃষ্টির মাধ্যমে অতিরিক্ত ধান চাষ করার জন্য চারদিকে বাঁধ দিয়ে ডিএনডি ইরিগেশন প্ল্যান্ট তৈরি করা হয়। পরে জলাবদ্ধতা দেখা দিলে ড্রেনেজ ও সুয়ারেজ উন্নয়ন প্রকল্প 2016 সালে একনেকে পাশ হয়। 2017 সালে 8 ডিসেম্বর সেনাবাহিনীর সঙ্গে MOU সই করে পানি উন্নয়ন বোর্ড। সেনাবাহিনীর 19 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন তাদের কাজ শেষ করে, কিন্তু কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না ডিএনডিবাসী। এলাকার লোকজন জানান, পানি উন্নয়ন বোর্ড প্রকল্পের শুরুতে ফিজিবিলিটি স্টাডি করার সময় সেনাবাহিনীকে সম্পৃক্ত করেনি। প্রকল্পের অভ্যন্তরের খাস খালগুলো সংরক্ষণের দায়িত্ব সেনাবাহিনীকে দেয়নি, যে কারণে ডিএনডির মধ্যে 2টি ইউনিয়নের একটি অংশে জলাবদ্ধতা রয়ে গেছে। ডিএনডি বাঁধের প্রকল্পের মধ্যে আমাদের এটা চলে যায়, তাইলে হয়তো বা সেনাবাহিনীর আন্ডারে এটা পানিটা নিষ্কাশন করতে পারে, করা সম্ভব। এই গজব থেকে অবশ্যই মুক্তি চাই। আমার জীবন পার হয়ে গেল, অনেকে মারা হয়ে গেছে। 21 বছর 2004 সাল থেকে প্রথমে জলবদ্ধতা শুরু। মাদ্রাসায় যাইতেছে আমার মেয়েরে নিয়ে, সে 3 বেলা যাওয়া লাগে, আসা লাগে, অনেক কষ্ট করে চলাফেরা করা লাগে। আমাদের বাড়ির ভিতরেও পানি, এগুলো রাস্তায় পানি না কমলে তো বাসার পানিও কমবো না। সেনাবাহিনী আন্ডারে এটা দেওয়া হোক, ডিএনডির যে পাম্পটা আছে ওই পাম্পটা দিয়া এই পানিগুলা দূর করেন, আমাদেরকে এই গজব থেকে মুক্ত করেন আপনারা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বাদ পড়া অংশে কাজ করতে দ্রুত প্রকল্প নেওয়া হবে। পাম্প স্টেশনগুলো ভিজিট করেছি, পাম্পের সক্রিয়তা যাচাই করেছি এবং যে আবর্জনার কারণে পানি আসতে দেরি হচ্ছে সে অংশটুকু যাতে দ্রুত পানি আসে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যে মৌখিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী 19 ইসিবিকে জানানো হয়েছে। ড্রেনেজ ও সুয়ারেজ উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মেজর সাকিব জানান, এলাকাটি ডিএনডির অভ্যন্তরে অবস্থিত হলেও প্রকল্পের মধ্যে নেই। যে উদ্দেশ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে তার সুফল যদি আমরা পেতে চাই, তাহলে এখানে খালগুলো রক্ষণাবেক্ষণের পাশাপাশি জনসচেতনতা ডেভেলপ করা অত্যন্ত প্রয়োজন। আর জেলা প্রশাসক জাহিদুল মিয়া মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। যে এখন বর্ষার সময়, এখন পদক্ষেপ না নিলে আর 3 মাস পর পদক্ষেপ নিলে আসলে মানুষের যেটা কষ্ট, সাফারিং, সেটা হতেই থাকবে। এটি আমরা দূর করতে চাই। এই প্রকল্প ব্যয় শুরুতে 582 কোটি টাকা হলেও পরবর্তীতে 2020 সালে তা 741 কোটি টাকা বাড়িয়ে 1200 কোটি টাকা করা হয়। ফারদিন নীরব, 71। দর্শক, এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, জলাবদ্ধতা দূর করতে কি ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলছেন প্রশাসন? এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? তিশা, আসলে এই ডিএনডি বাসীর যে দুর্ভোগ লাঘব কবে হবে আসলে এটা সময়টা বলা অনিশ্চিত, এবং যে ধরনের সরকার ব্যবস্থা নিচ্ছে এই ব্যবস্থাগুলো আসলে কোনোভাবেই সময় উপযুক্ত হচ্ছে বলে মনে হচ্ছে না। কারণ বিগত দিনের সরকার যে প্রকল্পগুলো নিয়েছিল অদৃশ্য কারণে ডিএনডির যে 58 স্কয়ার কিলোমিটার এলাকা আছে তার একটা অংশকে বাদ দিয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে। আপনি যদি আমার পেছনের একটু অবস্থা দেখেন, যে দেখেন চতুর্দিকে পানি, অথই পানি, এই পানির মধ্যে মানুষ মাছ ধরছে, সেখানে কিছু কিছু বাড়ি ভেসে আছে, অনেকটা দ্বীপের মতো মানুষ নৌকা দিয়ে চলাচল করছে। এই যে একটা অবস্থা, এই অবস্থাটা শুধু একটা অংশে, এই অংশটা হচ্ছে সদরের শেয়াচর এলাকার। এর বাইরে কিন্তু ফতুল্লা, লালখা, লামাপাড়া, লালপুর থেকে শুরু করে অনেক বড় একটা এরিয়া রয়ে গেছে যেখানে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে। এই যে বন্দী হওয়ার কারণটা হচ্ছে শুধুমাত্র ফিজিবিলিটি স্টাডির সময় যদি উপযুক্ত ভাবে জনগণের মতামতকে প্রাধান্য দিত, তাহলে আজকে জনগণ এই ভোগান্তি থেকে মুক্তি পেত। যেখানে 1300 কোটি টাকা সরকার অলরেডি ব্যয় করেছে ডিএনডির পেছনে, কিন্তু ডিএনডির একটা বড় অংশকে কেন বাদ রেখেছে এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে সচেতন মহল অনেক ভাবেই বিষয় প্রশ্ন তুলেছে। আজ আমি একটু
কথা বলবো আসলে সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এই এলাকার যে একজন ভুক্তভোগী আসলে মশিউর রহমান রনি, যিনি যুবদলের সাধারণ সম্পাদক। আসলে আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? আপনি কি মনে করেন এই সমস্যাটিকে সমাধানের উত্তরণের উপায়? আপনি একজন ভুক্তভোগী। জি ধন্যবাদ। আপনারা জানেন আমরা দীর্ঘ সময়টি নিয়ে আমরা এই যে ডিএনডি বাঁধের যে সমস্যাটা, এটা দীর্ঘদিন ধরে সমস্যা। বিগত দিনে যারা এই দেশের নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে আমাদের যে ফতুল্লা, শেয়ারচর, গাবতলী, মাছদার, এনায়তনগর এবং শিউ মার্কেট, এইসব এলাকাগুলোতে ছোট্ট একটা 10 লক্ষ মানুষ বসবাস করে। এই 10 লক্ষ মানুষ দীর্ঘ 17 বছর ধরেই আপনার এই বিভিন্ন সমস্যার সম্মুখীনের পাশাপাশি এই যে পানির জলবদ্ধতার কারণে তারা এই যারা সংসদ সদস্য ছিলেন তারা বিভিন্ন সময় বলে থাকতেন যে এত কোটি টাকার প্রকল্প আসছে, হাজার হাজার কোটি টাকার প্রকল্প আসছে, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে যেটা দেখা যায়, বর্ষার সময় পানি ওঠে, তারা অভিনয় করে পানিতে নামে, কিন্তু কর্মক্ষেত্রে দেখা যায় সেই কাজগুলো তারা করে না। তারা কি করে, যে মূল বিষয়টা হচ্ছে যে তারা প্রকল্প ঠিকই আনে, প্রকল্প তারা মূল কাজটি তারা করে না। যার ধরুন সরকারি ভাবে যে প্রকল্পের যে কাজগুলো আসে, যে 1300 কোটি টাকার কাজ যদি সঠিকভাবে তারা কাজ করতো, তাহলে এটা মাত্র 2 বছরে এই সংস্কার করা সম্ভব ছিল। কিন্তু সেটা অতীতে যারা সংসদ সদস্য ছিলেন বা যারা ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান যারা আছে, তারা সেই কাজগুলো করে। কিন্তু এটা তো প্রকল্পের বাইরে ছিল। প্রকল্পের বাইরে ছিল, প্রকল্পের বাইরে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে সেটা হচ্ছে যে আপনারা জানেন, প্রকল্পের বাইরে রাখলে তারা বিভিন্ন সময় যেমন এই কাজটি ছিল 558 কোটি টাকার কাজ, সেটাকে করা হয়েছে 1300 কোটি টাকার কাজ। কেন করেছে? বারবার প্রতিটা ক্ষেত্রে তারা বিভিন্ন সময় এই প্রকল্প বৃদ্ধি করার জন্য বিভিন্ন কর্মক্ষেত্রে তারা সেটা দেখাতো। বর্তমানে অতীতে যারা এই সংসদ সদস্য যারা ছিলেন, চেয়ারম্যান মেম্বার ছিলেন, তারা তাদের কাজই ছিল যে কিভাবে জনগণকে ভোগান্তি রেখে তারা অর্থ উপার্জন করতে পারে। সেই মূল চেষ্টা, মূল কারণ। আমরা এখন বর্তমানে যে এলাকাটা আছে শেয়ারচর, যেভাবে আপনাদের এখানে পানিবন্দী অবস্থা, এখানকার মানুষ সবসময় পানিবন্দী অবস্থা থাকে। তারা কখনোই, আমি এই 17 বছর আমি তাদেরকে দেখি নাই যে পানি ছাড়া তারা এখানে বসবাস করতে। আমি যখন এখানে আমরা এখানে যখন বসবাস করতে থাকি, একটু বৃষ্টি হলেই গলা পর্যন্ত পানি উঠে যায়। এটা মূল কারণে হচ্ছে, যদি আজকে এই যে 10 লক্ষ মানুষের যে 15 বর্গফুট যে জায়গাটুকু বাদ দিয়ে, যেমন ফতুল্লা, শেয়ারচর, গাবতলী, মাছদার, শিউ মার্কেট, এই এলাকাটা যখন বাদ দিছে, প্রকল্প যখন করেছিল সেনাবাহিনীর যে প্রকল্পে তারা হাত দিয়েছিল, তখন যদি তারা এই জায়গাটুকু তারা নিয়ে যেত, তাহলে তারা কি করতো, যে পানির যে সমস্যা দিয়েছে সেই সমস্যাগুলো থাকবে। কারণ এই পানিগুলো বের হয়ে আপনার মাছদার, এই শেয়ারচর, গাবতলী, মাছদার। হাবিব, ধন্যবাদ আপনাকে।